বাট আমি স্বইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। তালহা ভাইয়ের এই কথাগুলো বলার কারণ হইতেছে গেমের ভিতর প্রচুর পরিমাণ হ্যাকার বেড়ে গেছে গা, তাদের জন্য গেমটা একদমই খেলা যায় না। আর এই জিনিসটা নিয়ে কেউ প্রতিবাদও করে না। আর বাংলাদেশে মডারেটর তো আছেই, টাকা পাইলে যা হয় আর কি। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি। নাম্বার ওয়ান, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই, এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, যে কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না। বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, এটা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। অলরেডি তালহা ভাই কি বলছে সবাই তো শুনছেন, তার চ্যানেলে কোনো প্রকার ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড হবে না। কারণ ভাই দিন শেষে গেমটাকে আমরাই নষ্ট করতেছি। আমরা যদি এই হ্যাকগুলা না ইউজ করতাম আজকে কিন্তু এগুলা হইতো না। গেইনার দোষ দিয়ে কিন্তু লাভ নাই, এক হাতে আর তালি বাজে না। এক হাতে যদি তালি বাজতো তাহলে সব দোষ একজনের উপরেই দেওয়া যেত। আজকে এগুলোর কারণে সবাই কিন্তু চলে যেতেছে, চলে যাইবো কি অলরেডি চলে গেছে। আর এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যদি অভিযান চালাই তাহলে কিন্তু একটা কিছু হইতো।